আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মাদ্রাসার দাখিল এবং আলিম শ্রেণীর 2026 সালের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে তোমরা যারা 2026 সালের মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষার্থী, তোমাদের জন্য আজকের আয়োজন ইখতিবারুল কাওয়াইদ, একটি গুরুত্বপূর্ণ অংশ। আরবি দ্বিতীয় পত্রের এখানে 25 মার্ক রয়েছে। গ্রামার না জানার কারণে বাচ্চারা এটা থেকে অনেক দূরে, অনেক ভয় পায়। আসলে এতটাই যে সহজ আমি বলে বোঝাতে পারবো না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি আমার এই সবুজ একাডেমি চ্যানেলটি নিয়মিত দেখো, তাহলে কাওয়াইদ অংশে তুমি হয়ে যাবে সবার সেরা। চলো দেখি আমি কাওয়াইদ অংশে কীভাবে আসবে না আসবে একটু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েই তোমাদের কিছু প্রশ্ন আমি কারেকশন করে দেই ইনশাআল্লাহ। চলো দেখি। তোমরা নিশ্চয়ই জানো ইখতিবারুল কাওয়াইদি একটা অংশ আছে যেখানে মোট মার্কস আছে 25 মার্ক আছে। এই 25 মার্ক আসবে কিভাবে আমি আমার আগের ভিডিওতে দেখাই দিয়েছি। তোমরা যারা নতুন অবশ্যই আমার আগের ভিডিওটা দেখে আসবা। তারপর একটু বলে দিই এই কাওয়াইদ অংশে 25 মার্ক কিভাবে আসবে। একটা কাওয়াইদ অংশই আছে, শুধুমাত্র কাওয়াইদ একটা অংশই আছে যেখান থেকে দুই ধরনের প্রশ্ন থাকবে বা দুইটা প্রশ্ন থাকবে যেখানে। তারপরে আসবে তোমাদের তারকিব আসবে, তারপর আসবে তোমাদের শূন্য স্থান আসবে, তারপর তোমাদের আসবে সেটা হচ্ছে শুদ্ধকরণ আসবে। তারপর একটা আসবে হরকত প্রদান। এই 5 ধরনের প্রশ্ন তোমরা আনসার করতে পারবে বা আনসার দিতে পারবে। 5টাতে 5 25 মার্ক রয়েছে। এই 25 মার্কের জন্য বাচ্চারা অনেকেই টেনশনে পড়ে থাকে, মুসিবতে পড়ে থাকে যে স্যার আমাদের রচনা হয়েছে, তারপর কি বলবো দরখাস্ত হয়েছে, এরপরে প্রশ্নগুলো হয়েছে, কিন্তু স্যার আমরা নাহু সরফ কমপ্লিট হয়েছে, কিন্তু এই 25 মার্ক স্যার কাওয়াইদ পারবই না স্যার। অনেকে অনেক টেনশনে মুসিবতে পড়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, 2026 সালে, বিশেষ করে তোমরা যারা 2026 সালে দাখিল পরীক্ষার্থী, তোমাদের এই প্রশ্ন আমি যেটা দিয়েছি এটা পরীক্ষায় আসার সম্ভাবনা 99%। চলো দেখি আমরা এটা একটু দেখি। দেখো আমি ইখতিবারুল কাওয়াইদের প্রথম তোমাদের এইরকম একটা প্রশ্ন আসবে, আলিফ দিয়ে একটা প্রশ্ন আসবে। মূলত এটা 3 নাম্বার প্রশ্নে আসে। ইখতিবারুল কাওয়াইদ এই প্রশ্নটা মূলত 3 নাম্বার প্রশ্নের ভেতরে আসে। এই ইখতিবারুল কাওয়াইদ 25 মার্কের আনসার করতে হবে, 5টা উত্তর দিতে হবে। তোমাদের 7 ধরনের প্রশ্ন থাকবে, যে কোনো 5 ধরনের প্রশ্নের উত্তর দিতে হবে। আবারও বলছি, 7 ধরনের প্রশ্ন থাকবে, যে কোনো 5 ধরনের প্রশ্নের আনসার তোমাদের করতে হবে। এখন প্রথম প্রশ্নটা কি এসছে আমরা এটা একটু দেখি। প্রথম প্রশ্নটা আসছে, আমি বলছিলাম কাওয়াইদ অংশ থেকে শুধু 2 ধরনের প্রশ্ন আসতে পারে, কাওয়াইদ অংশ থেকে, এবং অত্যন্ত চমকপ্রদ এগুলো। আমি প্রথমে লিখছি উনজুর তুমি দেখো, আমরি সিগা ইম্পারেটিভ সেন্টেন্স। উনজুর ইলাল কালিমাতি তালিয়াতি সুম্মাখতারিল কালিমাতিল্লাতি তাদখুলু তাহাতা সরফি। কি বললাম? উনজুর ইলাল কালিমাতি তালিয়াতি সুম্মাখতারিল কালিমাতিল্লাতি তাদখুলু তাহাতা সরফি। প্রশ্ন হলো স্যার এটা এত বড় একটা আরবি প্রশ্ন বললেন। দুর্ভাগ্য যে মাদ্রাসায় পড়াশোনা করেও আমাদের অনেক শিক্ষার্থী ভাই বোনেরা বা অনেক শিক্ষার্থীরা আমাদের আরবি প্রশ্নটাই পড়তে পারে না। মানে গ্রামার ধীরে ধীরে এমন একটা সিচুয়েশনে চলে গেল, বাচ্চারা গ্রামার না জানার কারণে প্রশ্নটাই কেবল পড়তে পারে না। আনসার দেওয়া তো পরের কথা, পরের হিসাব। আনসার হয়ে যায়, আনসার করতে পারে, প্রশ্ন বলে একটা ওর আনসার করে ফেলে আরেকটা, শুধুমাত্র প্রশ্নটা না বোঝার কারণে, জবরজের পেশ দিয়ে না পড়ার কারণে, অর্থ না বোঝার কারণে প্রশ্নটাই পড়তে পারে না। আর বিশেষ করে
মাদ্রাসার স্টুডেন্ট অনেক ক্ষেত্রে আমি দেখেছি, দাখিল আলিম ফাজিল কামিলের অনেক শিক্ষার্থী, তবে আবার অনেকেই অনেক পাকা, আল্লাহ যাদেরকে অগাধ মেধা দিয়েছে, অনেক পারদর্শী। তবে আমি অধিকাংশ ক্ষেত্রে আমার এই বয়সে আমি দেখেছি যে মাদ্রাসায় পড়াশোনা করেও অসংখ্য স্টুডেন্ট আছে যারা প্রশ্নটাই পড়তে পারে না। শিক্ষার্থী বন্ধুরা, আমি মনে করব তোমরা এই সবুজ একাডেমি চ্যানেলটি নিয়মিত দেখতে থাকো, তুমি হয়ে যাবে সবার সেরা আরবি গ্রামার ইনশাআল্লাহ। চলো দেখি আমি আর একবার বলি, উনজুর ইলাল কালিমাতি তালিয়াতি সুম্মাখতারিল কালিমাতিল্লাতি তাদখুলু তাহাতা সরফি। এর মানে হচ্ছে, সহজ কথা বলি, যারা একেবারেই দুর্বল, এই কাওয়াইদ অংশের কিচ্ছু পড়ো না, আমি তাকে বলবো, তাদেরকে বলবো, কি বলবো, যে ভাই এতগুলো প্রশ্নর মূল কথা হচ্ছে এই, কোনগুলো সরফ সেই অংশগুলো তোমাকে বের করতে হবে। উনজুর, তুমি দেখো, ইলাল কালিমাতি তালিয়া, নিচের এই কালিমাগুলো, বাক্যগুলো, শব্দগুলো, ইখতারিল কালিমাতিল্লাতি তাদখুলু তাহাতা সরফ, যেইগুলো সরফের মাধ্যমে পরিবর্তন করা যায়। প্রশ্ন হচ্ছে স্যার সরফ কি? সরফে তো জানি না ভাই। সরফ জানে না নবম দশম শ্রেণীতে পড়ুয়া এমন কোনো স্টুডেন্ট বাংলাদেশে নেই। চলো দেখি, সরফ শব্দের অর্থ হচ্ছে রূপান্তর করা, সরফ শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করা, চেঞ্জ করা, অদল বদল করা, অল্টারনেটিভ করা, স্থানান্তর করা, বহুত কথা, সময় নেই। চলো দেখি, তাহলে সরফ শব্দের অর্থ হচ্ছে মূলত যে শব্দটাকে একটা থেকে অনেকগুলো শব্দ তৈরি করা যায়। কি বলছি ভাই? যে একটা শব্দ থেকে অনেকগুলো শব্দ পরিবর্তন করা যায় বা তৈরি করা যায়, বা এক এক সময় এক একটা রূপ ধারণ করতে পারে। তার মানে আমি চাইলে এটাকে ফেল বলতে পারি। তাহলে সরফ এমন একটা ফেলের নাম যেই ফেলটা এক এক সময় এক একটা রূপ ধারণ করতে পারে। দেখো না কত সহজ। তাহলে আমি আনসারটা এখন লেখা শুরু করব। তাহলে আর একবার বলে দেই, উনজুর ইলাল কালিমাতি তালিয়াতি সুম্মাখতারিল কালিমাতিল্লাতি তাদখুলু তাহাতা সরফি। এর মানে হচ্ছে নিচের যে কতগুলো শব্দ দেয়া আছে, যেমন নাসারা, আলিমুন, আন্তা, মাসলুবুন, ইয়াদরিবুন, কাতালু, মান, বাসারা, মাতা, কাম, ইব্রাহিম, ইয়াস্তাহসিনু, ইয়াস্তাকিমু, এই যে শব্দগুলো দেয়া আছে, এই রকমই হুবহু তোমাদের পরীক্ষার কেন্দ্রে কাওয়াইদ অংশের 1 নম্বরে অর্থাৎ আলিফ নম্বরেই আসবে, বা আসার সম্ভাবনা 99%। তো যদি আসে তাহলে কি করব? মুসিবতে পড়ে যাব? দেব না? না, বিষয়টা এমন নয়। তাহলে বিষয়টা কি করব আমরা, যে এই যে শব্দগুলো দিয়েছি এখান থেকে সরফ কোনগুলো, সরফগুলো আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে। আমি বললাম সরফ এমন একটা শব্দ যেই শব্দটা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতে পারে, অর্থাৎ কখনো মাজি হবে, কখনো মোজারে হবে, ইসমে ফাইল হবে, ইসমে মাফুল হবে, ইসমে জরফ হবে, ইসমে আলা হবে, ইসমে তাফজিল হবে, নফি তাকিদ বালান দরফেল মোস্তাকবিল মারুফ হতে পারে, নফি জিহাদ বালান দরফেল মোস্তাকবিল মারুফ হতে পারে, এরপর কি বলবো, ইত্যাদি, আমর হতে পারে, নেহি হতে পারে, যে কোনোটা হতে পারে আরবি গ্রামারের। তার মানে কি, সরফ এমন একটি শব্দ যেই শব্দটি এক এক সময় এক একটা রূপ ধারণ করতে পারে। তোমরা যারা অনেকেই ভাবছো মনে মনে এই মুহূর্তে, স্যার আমি তো গ্রামার পারি না। ভাই, তুমি পারো না বলেই তো তোমার জন্য আজকের আয়োজন আমাদের, এতটাই সহজ। চলো দেখি এখন তুমি আনসারটা লিখবা কিভাবে। তোমরা যারা A+ প্রত্যাশী, বিশেষ করে সর্বোচ্চ রেজাল্ট করতে চাও, অবশ্যই এভাবে তোমাকে আনসারটা লিখতে হবে। আল জওয়াবু আনিস সওয়াল লেখার পর এটা 3 নম্বর প্রশ্ন যেখানে দিবা, দিয়ে নিচ দিয়ে একটা দাড়ি দিবা চমকপ্রদ করে, হয়ে গেল। এরপর এখানে আলিফ নম্বর আছে, তুমি আলিফটা এখানে লিখবা, একটা দাড়ি দিবা, বাস শেষ। তোমরা যারা A+ প্রত্যাশী, যে স্যার আমাকে A+ পেতেই হবে, আমি তোমাকে বলবো এরকম চমকপ্রদ করে লিখবা আল জওয়াবু আনিস সওয়াল। এটা 3 নম্বর প্রশ্ন, এভাবে 3 নম্বর লিখবা, এবং 3 নম্বরে কত নম্বর আলিফ, আলিফটা মাঝখানে লিখবা। দেখছো কত সহজ চমকপ্রদ করে লিখেছি। আবার অনেকে ভাবছো মনে মনে একদম, মানে তুমি যদি নিতান্ত নাই পারো তাহলে এটা লিখবা, আল জবাব দিয়া 3 নম্বর, বাস শেষ। বুঝতে পেরেছ মনে হয় নিশ্চয়ই। চলো এখন আমি আনসারটা লিখব। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি আনসারটা লিখব। চলো দেখি, আমি প্রথমে লিখব সুন্দর করে আল জওয়াবু আনিস সওয়াল দিলাম, 3 নম্বরে যেহেতু আসবে ওটাও দিয়ে দিলাম, আলিফ আসবে, আমি আলিফ মাঝখানে দিলাম।
এখন প্রশ্ন হচ্ছে আমাকে নিচের এই যে শব্দগুলো আছে শব্দগুলো থেকে আমাকে সরফ কোনটা কোনটা সেটা আমাকে লিখতে হবে। এখন প্রথমে আছে নাসারা। আচ্ছা, নাসারা দিয়ে কি কোনো কিছু তৈরি করা যায় বা নাসারা শব্দটাকে রূপান্তর করা যায়? জি যায়। কিভাবে যায় দেখো, আমি যদি ধরি নাসারাই, যে দেখো নাসারা ইয়ান শুরু হয়, না শুরু হয়, মানসুরন হয়, আবার আমি যদি বলি এটাকে উনসুর হয়, মানে অনেক কিছু পরিবর্তন করা যায়। সুতরাং আমরা শিওর হয়ে গেলাম যে নাসারা শব্দটা হচ্ছে সরফ। তাহলে আমি এখানে সুন্দর করে লিখব নাসারা, বাস শেষ হয়ে গেছে ভাই। আলিমুন শব্দটা এখন কি করব? দেখো আলিমুন শব্দটা ইসমে ফাইলি সিগা, এটা অ্যাকচুয়ালি এরকম ছিল, আলিমা ছিল, আলিমা ইয়া আলামু সামিয়া ইয়াসমাউ, বাবে সামিয়া ইয়াসমাউর মাজদার, তাহলে মূলত ছিল আলিমা, আলিমা ইয়া আমাল ইয়া আলামু, মূলত এটা ইসমে ফাইল যখন করা হয়েছে তখন হয়েছে আলিমুন। সুতরাং এটা পরিবর্তন করা যায়, এই জন্য আমরা এটা সরফ হিসাবে এখানে লিখে ফেললাম। তাহলে নাসারা আলিমুন দুইটা লিখলাম। এরপর আন্তা, আন্তা শব্দটা এটা কিন্তু জমির, আন্তা শব্দটা কিন্তু জমির, আন্তা মানে তুমি, জমির ছয়টা, সেই ক্ষেত্রে আন্তা আন্তুমা আন্তুম, আন্তে আন্তুমা আন্তুন্না। শিক্ষার্থী বন্ধুরা আর একবার শোনো, আন্তা আন্তুমা আন্তুম, আন্তে আন্তুম আন্তুন্না। এই আন্তা শব্দটা হচ্ছে জমির, জমির কখনো সর্ব হতে পারে না, সুতরাং আন্তা শব্দটা বাতিল, ওটা হবে না। মাসলুবন মাফউলুন, মাসলুবন মাফউলুন, এটা হচ্ছে ফাইলের সিগা, সুতরাং এটা আমাদের সর্ব মাসলুবন। এরপরে পরেরটা দেখি, ইয়াদরিবু না, তাহলে জারাবা থেকে এসছে, জারাবা জারাবা জারাবু, তাহলে ইয়াদরিবু ইয়াদরিবানি ইয়াদরিবু না, সুতরাং এটা পরিবর্তন করা যায়, আমরা এটা লিখলাম ইয়াদরিবু না, এটাও হচ্ছে সরফ। এরপর কাতালু, তাহলে কাতালা কাতালা কাতালু, এটাও হচ্ছে সরফ, তাহলে এটাও পরিবর্তন করা যায়। মান, মানটা হচ্ছে ইস্তেফামিয়া, মান দিয়ে প্রশ্নও করা হয়, মান দিয়ে প্রশ্ন করা হয়, মান দিয়ে প্রশ্ন করা হয়। যেমন মার রব্বুকা, তোমার রবকে, মান মানে কে, মান নাবিয়ুকা, তোমার নবীকে, মান দিয়ে প্রশ্ন করা হয়, মান মানে কে, হরফে ইস্তেফামিয়া, সুতরাং এটা সরফ হতে পারে না। বা আসারা, শিক্ষার্থী বন্ধুরা আমি গতদিনে আমার একটা ভিডিও ক্লিপসে বলেছিলাম যে আরবিতে 3 অক্ষর বিশিষ্ট শব্দের প্রথমে যদি জবর থাকে এবং শেষে জবর থাকে, 4 অক্ষর বিশিষ্ট হলেও হবে, প্রথমে জবর শেষে জবর যদি থাকে, এটা মাজি মারুফের 1 নম্বর সিগা হয়, ইসবাত ফেলে মাজি মারুফের 1 নম্বর সিগা হয়। দেখো তো, বা আসারা বা আসারা বা আসারা, প্রথমেও জবর শেষেও জবর, তাহলে আমরা উই আর 100% শিওর, আমরা 100% নিশ্চিত যেটা ইসবাত ফিলে মাজি মারুফ, এবং এটা পরিবর্তন করা যায়, যেমন বা আসারা ইয়া বা আসারু পরিবর্তন করা যায়, সুতরাং এটা হচ্ছে সরফ বা আসারা। এরপরে নিচে আছে মাতা, মাতা শব্দটাও হরফে ইস্তেফামিয়া, এটা দিয়ে প্রশ্ন করা হয়, মাতা ইমতেহানুকা দাখিল, তোমার দাখিল পরীক্ষা কবে, তোমার দাখিল পরীক্ষা, তাহলে মাতা মাতা মাতা, মাতা দিয়ে প্রশ্ন করা হয়, সুতরাং এটা ইসমে সরফ হতে পারে না, এটাও ক্যান্সেল। আচ্ছা কাম, কাম মানে কত, আরবিতে কাম দিয়ে প্রশ্ন করা হয়, হরফে ইস্তেফামিয়া, সুতরাং এটাও পরিবর্তন করা যায় না বলে এটা সরফ নয়। ইব্রাহিম, ইব্রাহিম শব্দটা একটা মানুষের নাম, একজন, আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে ইনি পৃথিবীতে এসেছিলেন, অর্থাৎ তিনিও একজন নবী ছিলেন, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, সুতরাং ইব্রাহিম শব্দটা পরিবর্তন করা যায় না বলে এটা সরফ না। যেমন কি কি পরিবর্তন করতে, ইব্রাহিম ইব্রাহিমা ইব্রাহিমু ইব্রাহিমাত, এটা কোনো হলো, বাট নাম দিয়ে কি পরিবর্তন হয়? হয় না, এটা ক্যান্সেল। ইয়াস্তাহসিনু, দেখো আমরা জানি মোজারের চিহ্ন 4টা, কি কি, আতাইনা, আলিফ তা ইয়ানু, দেখো প্রথমে আসছে ইয়া, আমি বলেছিলাম যে মোজারের চিহ্ন 4টার যে কোনো একটা, যেমন আলিফ, আলিফটা যদি প্রথমে আসে এবং জবর বিশিষ্ট হয় এবং শেষে যদি জবর থাকে, এটা 100% একটা মোজারের সিগা প্লাস এটা সরফ, তাহলে ইয়াস্তাহসিনু, আমি এখানে লিখে দিচ্ছি ইয়াস্তাহসিনু, এটা পরিবর্তন করা যায়। ইয়াস্তাকিমু সেম, এটাও পরিবর্তন করা যায়।
শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আনসার হয়ে গেছে, দেখো কত চমকপ্রদ আনসার। তাহলে আমি বলছিলাম উনজুর ইলাল কালিমাতি তালিয়াতি সুম্মাখতারিল কালিমাতিল্লাতি তাদখুলু তাহাতা সরফি, অর্থাৎ নিচের যে শব্দগুলো দেয়া আছে, নাসারা আলিমুন আন্তা মাসলুবুন ইয়াদরিবুনা কাতালু মান বাসারা মাতা কাম ইব্রাহিম ইয়াস্তাহসিনু ইয়াস্তাকিমু, এই যে শব্দগুলো দেয়া আছে, এই শব্দগুলোর ভেতরে কোনটা সরফ সেটা তোমাকে চমকপ্রদ করে লিখতে হবে। আমি অলরেডি আনসার করে ফেলেছি। সরফ শব্দের অর্থ হচ্ছে ঘুরানো ফিরানো, সরফ মানে হচ্ছে পরিবর্তন করা, অর্থাৎ ফেলগুলো, যে ফেলগুলো পরিবর্তন করা যায়, যেমন নাসারা থেকে ইয়াং শুরু হয়, এই রকম করে যেগুলো পরিবর্তন করা যায় সেইগুলো হচ্ছে মূলত সরফ। আর এই সরফগুলো বেছে বেছে আমাকে লিখলেই 5 মার্ক পাবে ইনশাআল্লাহ। চলো দেখি, তোমরা যারা গ্রামারে একেবারেই দুর্বল, কিচ্ছু জানো না, তোমাদের জন্য আজকের এই আয়োজন ছিল, হয়ে গেছে ইনশাআল্লাহ। তাহলে আমার এখান থেকে এই যে নাসারা পেয়েছি পরিবর্তন হয়, আলিমুন পেয়েছি পরিবর্তন হয়, আন্তা শব্দটা জমির, ওটা নিতে পারলাম না, মাসলুবুন শব্দটা পরিবর্তন করা যায়, ইয়াদরিবুনা পরিবর্তন করা যায়, কাতালু পরিবর্তন করা যায়, মানটা দিয়ে প্রশ্ন করা হয়, বাসারা পরিবর্তন করা যায়, মাতা পরিবর্তন করা যায় না, প্রশ্ন করতে হয়, কাম দিয়ে প্রশ্ন করতে হয়, ইব্রাহিম একজন মানুষের নাম, ইয়াস্তাহজিনু এটা পরিবর্তন করা যায়, সুতরাং ওটাই সরফ, ইয়াস্তাকিমু এটাও পরিবর্তন করা যায়, এটাও হচ্ছে ইসমে সরফ। তাহলে আমি আনসারটা লিখেছি আল জওয়াবু আনিস সওয়াল, এটা লেখার পরে 3 নম্বর প্রশ্নটা আসবে। 3 নম্বরে আলিফে এটা যেহেতু দেয়া থাকবে, তাহলে আলিফ লিখেই আমি এরকম করে যেটা যেটা পরিবর্তন করা যায় আমি সেটাই দিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে হয় বুঝতে পেরেছো। এই মুহূর্তে যারা যেখান থেকে দেখছো সবুজ একাডেমি চ্যানেলটি, তুমি শুধু একাই নয়, তোমার বন্ধু বান্ধব সহ গোটা বাংলাদেশে, বিশেষ করে যারা 2026 সালের দাখিল পরীক্ষা দেবে, সবাইয়ের কাছে ছড়িয়ে দিও, তাহলে সফলতা আসবে তোমারও। আর এটা জানার জন্য এটা বিভিন্ন জায়গায় শেয়ারের মধ্য দিয়ে ইহকাল পরকাল তোমার অশেষ সওয়াবের তুমিও ভাগীদারি হবা। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, মা আসসালাম, ইলাল লিকা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।